সারাদিন শুধু ফোন। এই ফোনের মধ্যে তুমি কি পাইছো যা আমার মধ্যে পাও নাই? সাইলেন্ট মুড। সাইলেন্ট মোড মানে? আমার এই ফোনটার ভিতরে সাইলেন্ট মুড নামের একটা অপশন আছে। এই মুডটা অন করলে ও থাইমা যায়, ওরা আমি থামায় রাখতে পারি। কিন্তু তোমার ভিতর তো কোনো সাইলেন্ট মুড নাই, আমি তো তোমার থামায় রাখতে পারি না। বলতে পারবা কোনো বিষয় এখন পর্যন্ত তোমার চুপ রাখতে পারছি? মুন্না, ফাইজলামি না করে তুমি সিরিয়াসলি বলো তুমি কি চাও? ফোন। এই ফোন যে করতেছো, ফোনের মধ্যে কি পাইছো তুমি? মেমোরি কার্ড। মেমোরি কার্ড মানে? এই ফোনটার ভিতরে একটা মেমোরি কার্ড আছে। এই মেমোরি কার্ডটা আমি যে কোনো মুহূর্তে ফরম্যাট মারতে পারি। ওর ভিতরে পিছনের যত স্মৃতি, যত ইনফরমেশন আছে 1 সেকেন্ডে ডিলিট করা সম্ভব। কিন্তু তোমার ভিতরে তো ফরম্যাট মারার কোনো সিস্টেম নাই। তোমার ভিতরে আমারে নিয়ে যত স্মৃতি, যত ইনফরমেশন আছে সব তো নেগেটিভ। যার ফলে কি দাঁড়ায়, যখনই আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়, তুমি তোমার ভিতরে থাকা যত স্মৃতি, যত ইনফরমেশন আছে ওগুলা তুলো, ইতিহাস বানায় ফেলাও, আমার সাথে ঝগড়া করে আমাদের সম্পর্কটার ভিতর অশান্তি বানায় ফেলাও। তোমার আমি আবার রাখতাম যদি তোমার ফরম্যাট মারা যেত। তোমার ভিতর তো ফরম্যাট মারার কোনো অপশন নাই রে ভাই। তাইলে তুমিই বলো এই ফোনটা ভালো না? ও আচ্ছা, ফোনটাই ভালো তাই না? ঠিক আছে, তুমি এই মুহূর্তে ডিসিশন নিবা, হয় তোমার লাইফে এই ফোন থাকবে আর নাহলে আমি থাকবো। বলো কোনটা থাকবে? ফোন। এই এত যে ফোন করতেছো, কি পাইছো তুমি ফোনের মধ্যে? হ্যাঁ, ফ্ল্যাশ লাইট। ফ্ল্যাশ লাইট মানে? দাঁড়াও দেখাইতেছি। এই যে দেখো, আমার এই ফোনটার ভিতরে একটা ফ্ল্যাশ লাইট আছে। তোমার সাথে রিলেশনে আসার পর থেকে আমার লাইফটা তো অন্ধকার হয়ে গেছে। তোমার ভিতরে তো কোনো ফ্ল্যাশ লাইট নাই, আমি যে একটু আশার আলো দেখবো, কিন্তু ওর ভিতরে একটা ফ্ল্যাশ লাইট আছে। তোমার সাথে রিলেশনে যাওয়ার পর থেকে একদিকে আমার খরচা বাড়ছে, আরেকদিকে আতঙ্ক বাড়ছে। আতঙ্ক মানে? কিসের আতঙ্ক? তুমি আতঙ্ক বুঝো না। তোমার সাথে রিলেশন করার পর থেকে আমি তো প্রতি মুহূর্তে আতঙ্কে থাকি। এত কষ্ট করে এটারে পড়াইলাম, এত খরচা করে পাল্টাছি, কেডা না আবার ভাগ বসায় দেয়। তোমার ভিতর তো পাসওয়ার্ড সেট করার সিস্টেম নাই। আমার এই ফোনটার ভিতরে একটা ফেস লক আছে। আমি যতক্ষণ পর্যন্ত ওর সামনে না আসুক ততক্ষণ পর্যন্ত ওর মনের দরজা খুলবো না। তোমারে দিয়ে তো আমি ভরসা পাইতাছি না। কার সামনে কখন আবার মনের দরজা খুলে বয়ে থাকবো আমি তো গ্যারান্টি পাই না রে ভাই। কারণ তুমিই কও কোনটা বেটার, তুমি নাকি ফোন? ঠিক আছে, আমি না বুঝতে পারছি, তুমি তোমার এই ফোনটা নিয়ে থাকো, এটাই তোমার জন্য খুব ভালো হয়। না, আমি ওরে নিয়ে কি লিয়ে থাকবো? 2 দিন পর 16 Pro Max বেরিতেছে, আমি ওরে নিয়ে থাকবো। এই যে তুমি এই বিষয়টাই দেখো, আমি চাইলেই কিন্তু 2 দিন পর নতুন গার্লফ্রেন্ড নিতে পারতাছি না, কিন্তু আমি চাইলেই 2 দিন পর নতুন মডেলের ফোন নিতে পারতাছি। আমার পুরান মডেলের নতুন মডেল নিয়ে কোনো কমপ্লেইন নেই। যখন 16 Pro Max বেরিব, আমি যখন আমার এই পুরান মডেল দিয়ে চেঞ্জ করে ফেলামু, আমার এই পুরান মডেল একবারও কইব না তুই এতদিন আমারে চুইসা কিল্লিগা 16 Pro Max এ চুইবি। ওরে আমি যা কমু তাই সই, ওরে আমি যা হুনামু তাই হয় শুনতে বাধ্য। কেন? আমি তোমার কোনো কথা শুনি না? অসম্ভব। এই যে তুমি উল্লাপাল্লা ড্রেস পরো, কতদিন ধরে আমি কইতাছি বোরকা পরো বোরকা পরো, তোমার আমি বোরকা পরাইতে পারছি? তুমি আমার কোনো কথা শুনছো? কিন্তু ওরে দেখো, আমি একটা কভার পরাই দিছি, কইছি এটাই তোর বোরকা, তোর এটা পরতে হয়, কইছে ওকে এটাই আমি পরো, আর কোনো কমপ্লেইন নেই। আরেকটা বিষয় দাও, এই যে তুমি আমার গার্লফ্রেন্ড, তোমার গায়ে কোনো সিল আছে? আমি যদি এখানে না থাকি দুনিয়ার কেউ বুঝবো যে তুমি আমার গার্লফ্রেন্ড, কিন্তু ওর ভিতরে একটা সিল আছে। কত কই? এই যে ওয়ালপেপার, এই ওয়ালপেপারের ভিতরে আমার ছবি লাগানো, একটা সিল মাইরা দিছি, এটা আমার। দুনিয়ার হয় যেহেনেই যাক, মোবাইলটা অন করলে আমার ছবিটা দেখবো, এই যে সিল মারা, বুঝা যাবো যে এটা আমার মোবাইল। কিন্তু তোমার দেখলে তো মানে বুঝার কোনো কায়দা নাই যে তুমি আমার সম্পত্তি। ঠিক আছে, আমি গেলাম, তুমি তোমার এই সম্পত্তিটাকেই বিয়ে করো। হ্যাঁ অবশ্যই, ওরই তো বিয়ে করুম। আর আমি যদি ওরা প্রশ্ন করি সোজাসুজি উত্তর দেয়, দেখবা হাই সিরি এখন কয়টা বাজে? 10টা বাজে, হালাল করে হালাল। দেখছো সোজা উত্তর। আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল। সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম, এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো। আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন, আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে, আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন, অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে। এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন। অবশ্যই এটা পেড সার্ভিস। আমি যখন আপনাদেরকে সময় দেব, আপনাদেরও উচিত আমার সেই সময়ের মূল্য দেয়া। ধন্যবাদ।